ফেসবুকের মধ্যে আপনি যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট কিন্তু বেশি বেশি আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যত পরিমাণ এঙ্গেজমেন্ট আপনার ফেসবুক ভিডিও অথবা পোস্টের মধ্যে নিয়ে আসতে পারবেন তত পরিমাণ ভাইরাল কিন্তু আপনার সেই ভিডিওটি বা পোস্টে কিন্তু হতে পারে। অথবা বর্তমানে কিন্তু ফেসবুকের নতুন একটি আর্নিং সিস্টেম এসেছে, পারফরমেন্স বোনাস। এই পারফরমেন্স বোনাসটি পাওয়ার জন্য কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা আপনার ভিডিও বা একটি পোস্টের মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করব এই সম্পূর্ণ পয়েন্টগুলো যদি আপনি অ্যাপ্লাই করে আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু আপনি প্রতিনিয়ত নিয়ে আসতে পারবেন। এবং আপনার যদি ফেসবুক পেজটি এই পারফরমেন্স বোনাসের আন্ডারে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পারফরমেন্স বোনাস থেকে হিউজ পরিমাণ আর্নিংও আপনি জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা চাচ্ছেন দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, পাশাপাশি আপনারা যারা নতুন আছেন ফেসবুকের মধ্যে তাদেরও এই ভিডিওটি অবশ্যই দেখা প্রয়োজন, কেননা আপনাদেরও অবশ্যই ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজমেন্ট দ্রুত বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট যে বিষয়টি আছে এই বিষয়টি হলো যখন আপনার একটি পোস্ট বা ভিডিওতে লাইক আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে, রিয়াকশান আসবে, এই সম্পূর্ণ বিষয়গুলোকেই কিন্তু আমরা এঙ্গেজমেন্ট বলে থাকি। এই সমস্ত বিষয়ের সমষ্টি হলো এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা, একজন ব্যক্তি আপনার ফেসবুক পোস্টের সাথে একাধিকবার এঙ্গেজমেন্ট দেখাতে পারে। যেমন ধরুন, একজন ব্যক্তি আপনার একটি পোস্টের মধ্যে যদি লাইক করে তাহলে সেটি একটি এঙ্গেজমেন্ট। আবার দেখা গেল সেই ব্যক্তি যদি কোনো রিয়াকশান দেয়, সেখানে হতে পারে হাহা আছে, কেয়ার আছে, আবার লাভ রিয়াক্ট আছে। এই যে রিয়াকশানগুলো আছে এগুলো দিলে কিন্তু একজন ব্যক্তি আপনার পোস্টের সাথে দুইবার এঙ্গেজমেন্ট দেখালো। পরবর্তীতে সে যদি কমেন্ট করে তাহলে আরও একটি এঙ্গেজমেন্ট তার সাথে যোগ হবে। এবং আবার যদি সেই ব্যক্তিটি আপনার সেই পোস্ট অথবা ভিডিওটি শেয়ার করে তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটির দ্বারাই কিন্তু আপনি 4টি এঙ্গেজমেন্ট আপনার একটি পোস্ট অথবা ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। তো বন্ধুরা, এই এঙ্গেজমেন্ট বা এই ফেসবুকের মধ্যে এই এঙ্গেজমেন্টগুলো কিভাবে বৃদ্ধি করবেন এবার আসি সে সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, আপনারা যদি দ্রুত আপনার ফেসবুক পোস্ট অথবা ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যখন একটি পোস্ট আপনি করবেন বা ধরুন আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাচ্ছেন, অবশ্যই সেই ভিডিওর মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং যে বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ভিডিওর একদম প্রথমের দিকে নিয়ে এসে রাখতে হবে। বা আপনার একটি ভিডিও যদি 5 মিনিটের হয়ে থাকে তাহলে অবশ্যই এই 5 মিনিটের ভিতরে অবশ্যই 10 সেকেন্ড, 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের একটি ইন্টারেস্টিং পার্ট কিন্তু থাকে। সেই সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটি আছে সেই পার্টটি নিয়ে এসে আপনার ভিডিওর প্রথমে অ্যাড করে দিতে হবে আপনি যখন ভিডিওটি এডিটিং করবেন। এই ভিডিওটির একদম ইন্টারেস্টিং পার্ট যদি ভিডিওর প্রথমে অ্যাড করে দেন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি হবে, এই এডিটিং পার্টটি দেখে দর্শকরা উদ্বুদ্ধ হবে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং সম্পূর্ণ যখন আপনি ভিডিওটি একজন দর্শককে দেখাতে পারবেন অবশ্যই সেই অডিয়েন্সটি আপনার ভিডিওটি একটি না হলেও লাইক করে যাবে, বা আপনার ভিডিওটি কিন্তু তার কাছে ভালো না লাগলে সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে না। তাই অবশ্যই তার কাছে ভিডিওটি ভালো লাগার কারণে সে দেখবে এবং অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওটিতে একটি লাইক করবে। তারপরে যে ট্রিক্সটি আপনি অবলম্বন করে আপনার ফেসবুক পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করাতে পারেন সেটি হলো, এই ট্রিক্সটি কিন্তু আপনাকে সব ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। প্রথম যে ট্রিক্সটির কথা বললাম, কেননা আপনি যখন একটি ভিডিও আপনার দর্শকদেরকে সম্পূর্ণ দেখাতে পারবেন না, আপনার যে সমস্ত কথাগুলো আছে সেই কথাগুলো কিন্তু আপনার দর্শক পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। তাই অবশ্যই প্রথমের যে টিপসটির কথা বললাম এটি আপনাকে অবশ্যই প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীতে আসি, আপনি যখন একটি ভিডিও পাবলিশ করলেন এই সম্পূর্ণ বিষয়গুলো অ্যাড করার পর আপনার ভিডিওটি 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট যাওয়ার পর আপনি ভিডিওর মধ্যে এমন কোনো কিছু একটি কথা বলবেন যে কথার মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওতে কমেন্ট করতে যেন বাধ্য হয়। যেমন ধরুন, এমন কোনো একটি বিষয় দেখালেন যে আসলে এই বিষয়টির আঞ্চলিক ভাষায় আপনার এলাকায় কী নামে
পরিচিত সেটি আপনার এলাকার নামে বলে দিলেন। পাশাপাশি আপনি বললেন আপনার এলাকায় এটি কি নামে পরিচিত সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কমেন্ট নিয়ে আসতে পারেন। অথবা দেখা গেল এমন কিছু বিষয়ে একটি প্রশ্ন আপনি করলেন যে এই বিষয়টি এইভাবে হয়ে থাকে, আপনারা কি বলেন, বা আমি এই জিনিসটি কিনতে চাচ্ছি, এই জিনিসটি কিনলে কেমন হবে, এই বিষয়টি সম্পর্কে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট যদি বেশি পরিমাণে ভালো হয় বা এই পণ্যটি সম্পর্কে যদি বেশি পরিমাণ পজিটিভ রিভিউ আসে, তাহলে সেই ক্ষেত্রে আমি এই পণ্যটি কিনবো, কেননা আপনারা আমার পরিবারের সদস্য। এভাবে যদি আপনারা ভিডিওর মধ্যে বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে কমেন্ট আসার কিন্তু সম্ভাবনা আছে। এভাবে কিন্তু আপনার অডিয়েন্সদেরকে আপনি এঙ্গেজিং করে রাখতে পারেন, এবং এঙ্গেজিং করে আপনি কিন্তু আপনার ভিডিওতে আরও বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন। আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে, সেই ভিডিওটা কিন্তু আরও বেশি পরিমাণ দর্শকের কাছে কিন্তু ফেসবুক সাজেস্টে নিয়ে যায়। এর পরবর্তীতে আসি, আপনি যেভাবে আপনার ভিডিওটিতে বেশি পরিমাণ শেয়ার নিয়ে আসবেন, এভাবেই কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে বেশি পরিমাণ শেয়ার অবশ্যই আপনার ভিডিওতে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেই বিষয়টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে সেই ভিডিওর মধ্যে দিতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, সেই ভিডিওর মধ্যে অবশ্যই কোনো না কিছু শিক্ষণীয় বিষয় থাকে, বা আপনি যে বিষয়টি তৈরি করছেন সেই বিষয়টির মধ্যে অবশ্যই কোনো না কিছু 5 লাইন অবশ্যই আপনার ভিডিওর মধ্যে থাকবে। সেই 5 লাইনটি আপনি এমনভাবে মেনশন করে দিবেন আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে, তারা যেন ভিডিওটি শেয়ার করতে বাধ্য হয়। যেমন ধরুন, আপনি এমন কোনো বিষয় আপনার ভিডিওর মধ্যে বলে দিলেন যে এই বিষয়টি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে কিনা, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে আছে কিনা, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন, বা আপনার যে পছন্দের মানুষ আছে তার কাছে এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দিন, যাতে করে সেও এই ভিডিওটি দেখে আপনার সাথে এরকমভাবে ব্যবহার করতে পারে, বা আপনার সাথেও যেন এরকম আচরণ তিনি করতে পারে। এই বিষয়টি সম্পর্কে ইমোশনালি কিন্তু কানেক্ট করতে হবে আপনার দর্শকদের সাথে। আপনারা যদি ইমোশনালি আপনার দর্শকদের সাথে কানেক্ট হতে পারেন একবার, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট নিয়ে আসা কোনো ব্যাপারই না। আপনি যদি ইমোশনালি তাদেরকে কানেক্ট করতে পারেন, বা একদমই আপনার অডিয়েন্সের যে ইমোশন আছে এই ইমোশনের সাথে আপনি যদি একদমই যুক্ত হতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটি বলবেন সেটি তারা কিন্তু করবে, বা আপনাকে ভালোবেসে তারা কিন্তু করবে। তাই অবশ্যই আপনি এমন কোনো কাজ ভিডিওর মধ্যে করবেন না যাতে করে আপনার যারা দর্শক আছে তারা আপনাকে ভালোবাসার বদলে ঘৃণা করে। তাই অবশ্যই কিভাবে দর্শকদের ভালোবাসা পাওয়া যায় সেই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, এবং এই বিষয়টি কিন্তু আপনাকে কেউ বলে দেবে না। কেননা আমি ধরুন এই টেক ভিডিও তৈরি করি বা ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি। এই টিপসের মধ্যে আমি কিভাবে আপনাদেরকে আরও বেশি আকর্ষণীয় ভিডিও দিতে পারি, বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিতে পারি, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশি উপকার পেতে পারেন, সেই বিষয়গুলোই আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখাতে পারবো, বা আমি এই বিষয়ে কিন্তু এক্সপার্ট। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা ব্লগ ভিডিও তৈরি করেন, কুকিং ভিডিও তৈরি করেন, ট্রাভেল ব্লগ তৈরি করেন, অথবা কমেডি ভিডিও তৈরি করেন, ফানি রিলেটেড যে ভিডিও আছে সেগুলো তৈরি করেন, অথবা শর্ট ফিল্ম তৈরি করেন, আমি কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে অতটা এক্সপার্ট না, বা আমি শুধু জাস্ট দর্শক হিসাবে কিন্তু সেই ভিডিওগুলো দেখি। এই ভিডিওগুলোর মধ্যে এমন কি 5 লাইন দিতে পারবেন সেই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এই বিষয়ে কিন্তু সাজেশন আমি দিতে পারবো না। তাই অবশ্যই যে বিষয়টি আমি আপনাদেরকে বলি, আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে সেই বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো আপনি জানতে পারবেন, এবং সেই টপিকটি নিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, এবং সেই টপিকের যে ইমোশনাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি দর্শকদের সাথে আরও বেশি পরিমাণ কানেক্ট থাকতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট নিয়ে এসে আপনার ভিডিওগুলো আরও দ্রুত পরিমাণে ভাইরাল করতে পারবেন, এবং এই এঙ্গেজমেন্টের কারণেই কিন্তু ফেসবুক বেশি পরিমাণ মানুষের কাছে আপনার ভিডিওটি কিন্তু সাজেস্টে নিয়ে যায়। তাই অবশ্যই এই যে 3টি টিপসের কথা বললাম, এই 3টি টিপস আপনাকে প্রতিটি ভিডিওর মধ্যে কিন্তু ফলো করতে হবে। আপনি যদি 1টি-2টি ভিডিওর মধ্যে ফলো করেন আর যদি রেজাল্ট না পারেন, পরবর্তীতে এসে আমাকে কিন্তু অবশ্যই আপনারা গালি দিবেন। কেননা যে কোনো বিষয় আপনাকে কন্টিনিউয়াসলি করতে হয়। যদি আপনারা যে কোনো বিষয় কন্টিনিউয়াসলি না করেন, তাহলে কিন্তু তার থেকে কখনো একটি ভালো ফিডব্যাক বা ভালো রেজাল্ট আপনারা পাবেন না। কন্টিনিউয়াসলি যে কোনো বিষয় করলে সেই বিষয় সম্পর্কে আপনারাও কিন্তু আসলেই এক্সপার্ট হবেন, যদি সেই সম্পর্কে ভালো মতো জ্ঞান আপনাদের নাও থাকে। তাই অবশ্যই যে কোনো বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে হলে কন্টিনিউয়াসলি সেই বিষয়টি আপনাকে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তারাও যেন
এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখার সুযোগ পায়। এবং আপনাদের যদি কোনো ফেসবুক রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে ফেসবুক রিলেটেড তাহলে আমাকে ভিডিওর টপিকটি কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।